উদয়পুর এইচডিএফসি ব্যাংক ঘোটালা একটা সময় উদয়পুরে ব্যাপক ঝড় তোলে। ৮২ লক্ষ টাকা গায়েব হয় ব্যাংকের গ্রাহকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে। এই ঘটনায় এখনও পর্যন্ত ব্যাংকের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার অভিষেক সরকার ও রাধাকিশোরপুর থানার পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে দুজন উদয়পুর জেলা কারাগারে রয়েছে। এই নিয়ে গত কিছুদিন আগে উদয়পুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে ব্যাংক ঘেরাও করা হয়। কংগ্রেসের আন্দোলনের রেশ কাটতে না কাটতে এবার বামেদের শরিক দল সিপিআইএমএল উদয়পুর নেতৃত্বের উদ্যোগে এক ডেপুটেশনে মিলিত হয় গোমতী জেলার জেলাশাসক তরিৎ কান্তি চাকমার সাথে। এই দিনে ডেপুটেশনের নেতৃত্বরা এইচডিএফসি ব্যাংক ঘোটালার তদন্ত আরও জোরগতিতে চালানোর জন্য দাবি করেন জেলাশাসকের নিকট। সব মিলিয়ে এখনও উদয়পুর শান্ত হয়নি। ব্যাংক ঘোটালার ৮২ লক্ষ টাকার আর্থিক নয়ছয় ঘটনায় সিপিআইএমএল নেতৃত্ব পার্থ কর্মকার দাবি করেন ক্রেতা সুরক্ষা আইনে যেন গ্রাহকরা মামলা দায়ের করে গোমতী জেলাশাসকের নিকট, তাহলে তারা আগামী দিনে তাদের সমস্ত টাকা ফিরে পেতে পারে বলে তিনি জানান। এইচডিএফসি ব্যাংকের শাখায় যে ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারি হয়েছে তা আজকে আমরা ডিএমের কাছে আমরা ডেপুটেশনে এসেছি। মূলত আমরা দেখলাম যে প্রাথমিক তদন্তে ৩ জন তারা অভিযোগ করেছেন। আপনার মূলত হচ্ছে যে নিয়তি সরকার রায়, সুনীতি দত্ত এবং লোপামুদ্রা হোম রায়, এবং 3টা এফআইআর হয়েছে থানায়। তাতে দেখা গেছে যে তাদের লক্ষ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের টাকা উধাও হয়ে গেছে। ব্যাংকের যিনি জনসংযোগ ব্যবস্থাপক অভিষেক সরকার এবং আরেকজন হচ্ছে উদয়পুর থানায় কর্মরত ছিলেন জয়ন্ত সাহা, এই দুজনের গভীর যুগসাজশে এবং ষড়যন্ত্রে তাদের যে ফিক্সড ডিপোজিটের টাকা ৮২ লক্ষ টাকা হাফিজ হয়ে গেছে। এবং অদ্ভুতভাবে ব্যাংকে দেখা গেছে যে কম্পিউটারের বটনে টিপ দেওয়ার মাধ্যমে খুব এটা হরিণ লুটের বাতাসার মতো যে এক অ্যাকাউন্টের টাকা আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে এবং এই টাকা উধাও হয়ে গেছে। এখন এটা তদন্ত চলছে বিএনএস, আমাদের যে ভারতীয় ন্যায় সংহিতা আইনে। 2 জন গ্রেপ্তার হয়েছে, অভিষেক সরকার এবং জয়ন্ত সাহা। কিন্তু সবচাইতে বড় প্রশ্ন উদয়পুরের নাগরিকদের কাছে এবং গ্রাহকদের কাছে যে আজকে যারা অন্যান্য গ্রাহকরা আছে তারা কি করে নিরাপত্তা পাবে, এবং যারা এই ব্যাংকের মূল ম্যানেজার এবং যিনি অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার, তাদের অথেন্টিকেশন ছাড়া, তাদের অ্যাপ্রুভাল ছাড়া, তাদের সই ছাড়া কিভাবে এই টাকা ট্রান্সফার হয় এবং উইথড্রল হয়, আজকে এটা সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন তারা কি করে জানেন না? আমার এসডিপিও এবং ওসি বলছেন, তদন্তকারী অফিসাররা, যে কারোর সই নেই, কাগজপত্রে কারোর সই নেই, উইথড্রলে কারোর সই নেই। এটা কি করে সম্ভব? তাহলে তো যে কোনো মানুষের টাকা যে কেউ তুলে নিতে পারে। আজকে এটা প্রাইভেট ব্যাংক, এইচডিএফসি ব্যাংক। ডিএম সাহেব বলেছেন প্রাইভেট ব্যাংক, প্রাইভেট ব্যাংকে নাকি এখতিয়ার নেই, ডিএমদের এখতিয়ার নেই। তো এখন তাহলে কে দেখবে? তাহলে গ্রাহকদের টাকার গ্যারান্টি কোথায়? আজকে যেভাবে হ্যাকাররা গ্রাহকদের প্রতারণা করছে, যেভাবে ডিজিটাল প্রতারণা হচ্ছে, এবং যেভাবে ব্যাংকের টাকা হরিণ লুটের মতো হাফিজ হয়ে যাচ্ছে, তাহলে ব্যাংকের উপরে মানুষের আস্থা থাকবে কোথায়? আমরা বলছি যে জেলা শাসক, যিনি ক্রেতা স্বার্থ সুরক্ষা আইনে তিনি হচ্ছেন চেয়ারপারসন জেলার, কাজে ওনার দায়িত্বের মধ্যে পড়ে গ্রাহকদের স্বার্থকে সুরক্ষিত করা। গ্রাহকদের এখানে আবেদন করতে হবে নিজে এসে, কিন্তু তাছাড়াও জেলা শাসকের একটা এখতিয়ার আছে ক্রেতা স্বার্থদের সুরক্ষিত করা। আমরা গ্রাহকদের কাছে বলবো যে আপনারা সচেতন হন এবং আপনারা প্রত্যেকটা বিষয় ক্রেতা স্বার্থ সুরক্ষা আইনে লিপিবদ্ধ করুন ডিএম সাহেবের কাছে, এবং এই মামলা করার পরেই আজকে এই গ্রাহকরা ক্ষতিপূরণ পেতে পারে এবং এইচডিএফসি ব্যাংককে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা এই দাবিটা জোরালো করেছি। আজকে দেখা গেছে যে এরকম গ্রাহকদের টাকা হাফিজ হয়ে গেছে, গ্রাহকরা হয়রানি হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাজে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সুরক্ষার জন্য তাদেরকে অবিলম্বে আজকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সুদ সমেত তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে। এই দাবিতে আমরা সোচ্চার হয়েছি এবং ক্রেতা স্বার্থ সুরক্ষা আইনে সমস্ত গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত করার জন্য যে কোনো মূল্যে যাতে সরকার করে সেই আবেদন আমরা রাখবো, এবং ক্রেতাদের এগিয়ে আসার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা আবেদন করব। ধন্যবাদ।